আনোয়ারার 6 তলা বিশিষ্ট একখান ভবনতুন ফরি এক যুবকর মৃত্যু মঙ্গলবার মার্চের 10 তারিখ ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাসেম কমপ্লেক্সতে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ মহিম তেই কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার মোহাম্মদ আবুল কামালের ফুয়া। তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাকুদি বারহাইন ইউনিয়নের শুলকাটা গ্রামত বসবাস করে আইয়ে। জানা গিয়ে নিহত মোহাম্মদ মহিম স্থানীয় কিশোর গ্যাং সম্রাট গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এছাড়া আনোয়ারা থানার দাগি সন্ত্রাসী হিসেবে মহিমুর ছবি ও নাম টাকানো আছে। এর আগে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। এনে মহিম সাদত ফরিদেবের খবর পাই এর ঘটনাস্থলে যায় আহত অবস্থায় মহিমের উদ্ধার করে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাহি তার মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে হাসপাতাল প্রাঙ্গণে জ্বর হইতে থাকে তার স্বজনল। এক পর্যায়ে পুলিশের পরে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। নিহতর সঙ্গী ও স্বজনলে তারা হাসপাতালের জরুরি বিভাগের দরজা ঘুষি দিয়ে আঘাত করে তা ভাঙি ফেলায় এবং হাসপাতালের মূল ফটকত তালা লাগাই দেয়। এই সময় উত্তেজনা সৃষ্টি হয়। নিহতর মা মনোয়ারা বেগম অভিযোগ করে হয় মহিম মারা গিয়ে সাতলা তুম ফুরি না হন হন ডাকে হদ দেয় আয় আর গে হন আর মরা তারপরে দি তারা হাত চুরি করে হাতি করে চুরি করে হাতি করে আপনারা ধরি না পারে বারবার ঘর তুলে জেলে যে মামলা দেয় ঘর তুলে জেলে যে মামলা দেয় 17 বছরের ফুয়াইবে ডাহাতি করলেও হদ্দুর করি গি চুরি করলেও হদ্দুর করি গি এলে সতলা তুম মারি নে ফেলাই দিই না সাজাই দেয় গিরিল হাড়ি সতলা তুম লাভ দি মরি গিয়ে গো কিন্তু সতলা তুম লাভ দি দেখন নাম দি ফের গি আর এক কান লই যায় না দেখা পুলিশে। কিন্তু আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহাতাবউদ্দিন চৌধুরী হয়। ঘটনা হচ্ছে আনুমানিক সকাল 5:50 আমাদের আনোয়ারা থানার এসআই মোমেন উনি একটা রোগী নিয়ে আসছেন। রোগীর নাম যেটা রোগীর স্বজনদের থেকে আমরা জানতে পারছি পরবর্তীতে মোহাম্মদ মাইনুদ্দিন মহিম এটা, এবং পুলিশ বলেছিল তার বয়স আনুমানিক 25 বছর, কিন্তু রোগীর স্বজনরা বলছে 19 বছর। তার বাবার নাম মোহাম্মদ কামাল। ওনারা আসলে আমাদের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাহিদ উনি ছিলেন, উনি ওনাকে মৃত ঘোষণা করেন, ওনাকে মৃত অবস্থায় আনা হয়েছে সেই হিসাবে। তো এটা নিয়ে পরে আমরা আমাদের নিয়ম অনুযায়ী তথ্য লিপিবদ্ধ করে পুলিশকে আমরা লাশটা আবার বুঝাই দিই, যেহেতু পুলিশ নিয়ে আসছেন ওনাদেরকে আবার আমরা হস্তান্তর করি। ইতিমধ্যে রোগীর স্বজনদের সাথে পুলিশের একটা বাকবিতণ্ডা হয় জরুরি বিভাগের সামনের করিডোরে। বাকবিতণ্ডার এক পর্যায়ে অজ্ঞাত একজন উত্তেজিত হয়ে আমাদের জরুরি বিভাগের যে দরজাটা কাচের দরজায় ঘুষি মারলে ওটা ভেঙে যায় এবং যিনি ঘুষি মারছেন ওনারও হাত কেটে যায়, আহত হন। পরবর্তীতে ওই রোগীর লোকজন আস্তে আস্তে জড়ো হতে থাকে। আনুমানিক সকাল 6:15 দিকে জড়ো হওয়ার সংখ্যাটা ক্রমাগত বাড়তে থাকার পরে প্রায় 10-15 জনের একটা পুলিশ সদস্য এখানে জরুরি বিভাগের সামনে অবস্থান নেন ওনারা, এবং ওনাদের আরেক অপোজিটে মুখোমুখি আরেক হাসপাতালের ভিতরেই অপোজিট পাশে প্রায় 40-50 জন লোক অবস্থান নেন রোগীর লোকজন, এবং এক পর্যায়ে তারা আমাদের মূল ফটক যেটা সেটা বন্ধ করে ওখানে তালা লাগাই দেন। 10-15 মিনিট পরে আবার তারা এটা খুলে দেন। এই ছিল আসলে মূল ঘটনা। এটা নিয়ে হাসপাতালে একটু বিশৃঙ্খল এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এইসব বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনাইদ চৌধুরী C+-এর মুঠোফোনে জানাই, আমরা ত্রিপল লাইনে সংবাদ পাইছিলাম, ওই বিল্ডিং এর দারোয়ানে ফোন দিছে যে ট্রিপল লাইনে ফোন দিলে আমাদের এখানে একটা উপর থেকে পড়ছে কি একটা শব্দ হইলো, গিয়া দেখছেন একটা মানুষ পড়ে রয়েছে। পরে আমার পুলিশ ট্রিপল লাইনে কল পাওয়া গেল আর কি, গিয়া দেখে যে না এখন রক্ত আছে, পরে হাসপাতালে নিয়ে গেল সহায়তায়, পরে ডাক্তারকে মৃত ঘোষণা করেন। এই অবস্থা আর কি। উপরে যে কিছু মালামাল যে নেওয়ার জন্য বানছে এগুলো দেখা গেছে, এটা চুরি করতে গেছিল এরকম ধারণা আর তখন করতে পারে। দেখি পরিবারে কি অভিযোগ হয়। সে তো তার প্রোফাইল তো খারাপই, সে তো চুরি করেই আছে। তো আগে চুরি মামলা আছে নাকি মহিমাকে চুরি মামলা আছে 5টা, বা আমরা চুরি মামলা আছে 6টা। C+ টিভি, চট্টগ্রাম।